পাঞ্জাব থেকে হবার্ট হ্যারিকেন্স, নিখিল চৌধুরীর অজানা কাহিনী শুনলে চমকে যাবেন। অস্ট্রেলিয়ার বিবিএল অর্থাৎ বিগ ব্যাশ লিগে বর্তমানে একটি নাম ভীষণ চর্চিত হয়েছে, পাঞ্জাব তথা ভারতীয় ক্রিকেটার নিখিল চৌধুরী। 27 বছর বয়সী এই ক্রিকেটার বিবিএল লিগের দল হবার্ট হ্যারিকেন্সের হয়ে অভিষেক করেছেন এবং সঙ্গে দিয়েছেন নজরকাড়া পারফরমেন্স। তবে ক্রিকেট জগতে কিভাবে এলেন তিনি, চলুন জেনে নেওয়া যাক। উন্মুক্ত চাঁদের পর তিনি দ্বিতীয় ভারতীয় যিনি বিগ ব্যাশ লিগে খেলছেন। 2019-20 সালে রঞ্জি ট্রফিতে পাঞ্জাবের দলে যোগ দিয়েছিলেন নিখিল। এরপর অস্ট্রেলিয়ায় ঘুরতে গিয়েছিলেন তিনি, কিন্তু হঠাৎই করোনা হওয়ার ফলে ব্রিসবেনেই থেকে যেতে হয় তাকে। ব্রিসবেনে থাকাকালীনই তিনি কাজ করতে শুরু করেন। প্রথমে কাজ করতেন একটি মেক্সিকান রেস্টুরেন্টে। এরপরে পোস্ট অফিসের 200 পার্সেল বাড়ি বাড়ি পৌঁছে দিতেন প্রতিদিন। এই অভিজ্ঞতা তাকে শুধু উপার্জনের সহায়তায় এনে দেয়নি, বরং ব্রিসবেনকে চিনতে শিখিয়েছিল। টানা 2 বছর তিনি এই কাজ করেছেন। এরপরই এক অন্য মোড় নেয় তার জীবনে। অস্ট্রেলিয়ার আঞ্চলিক টুর্নামেন্টগুলো খেলতেন নিখিল। সেখানকারই একটি দল নর্দার্ন সবার্বে খেলার সময় অস্ট্রেলিয়ার বিগ ব্যাশ লিগের প্রখ্যাত দল হবার্ট হ্যারিকেন্সের চোখে পড়ে যান নিখিল। করোনার জন্য তিনি হ্যারিকেন্সে সুযোগ পেলেও রিজার্ভ বেঞ্চে থাকার দরুন খেলার সুযোগ পাননি। তবে অন্যতম প্রখ্যাত বিগ ব্যাশ দল মেলবোর্ন স্টার্সের বিরুদ্ধে তার ইনিংস সবার নজরে আসে। জেমস হোপাস, যিনি একধারে নর্দার্নের প্রধান কোচ এবং অন্যদিকে হ্যারিকেন্সের সহকারী কোচ, তিনি দলের পারফরমেন্স ম্যানেজার সালিয়ান বিমস এবং দলের প্রধান কোচ জেফ ভোগানকে জানান নিখিলকে দলে নেওয়ার জন্য। নিখিলের উপর বিশ্বাস রেখেছিলেন তিনি। অন্যদিকে নিখিলও নিরাশ করেননি কাউকে। মাত্র 6 ম্যাচে 142.59 স্ট্রাইক রেটে 154 রান করেছেন নিখিল। পাঞ্জাবে খেলার সময় তিনি ছিলেন মিডিয়াম পেসার এবং লোয়ার অর্ডার ব্যাটার। তবে হবার্ট হ্যারিকেন্সে এসে তিনি হয়ে যান লেগ স্পিনার। রেস্টুরেন্ট পার্সেল বিলি করা থেকে অস্ট্রেলিয়ার প্রখ্যাত লিগে নজরকাড়া পারফরমেন্স। নিখিলের গল্প সত্যি অনুপ্রেরণা যোগাবে উঠতি খেলোয়াড়দের। তার একাগ্রতা সত্যি প্রশংসনীয়। এক্সট্রা টাইম। লেটেস্ট নিউজ আর এক্সক্লুসিভ ভিডিওর সঙ্গে আপডেট থাকতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না যেন।